আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেশ নিয়ে কিছু কথা বলবো। দেশের বর্তমান ব্যবস্থাপনা, বিশেষত গতকাল এবং পরশু দুটো ঘটনা ঘটেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার দ্বয় অর্থাৎ নুরুল হুদা এবং পরে আউয়াল সাহেব দুজনেরকেই ধরা হয়েছে। এই বিষয়টা নিয়েই আমি সামান্য অল্প সময়ের ভিতরে শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান জানাবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা দেখলাম বিগত 5ই আগস্টের পরে 10 মাস চলে গিয়েছে। এর ভিতরে উত্থান পতন অনেক কিছু আমরা দেখেছি। ইউনূস সাহেবের পথ চলা, এই 10 মাসে আওয়ামী লীগের অনেককেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ, বিশেষত শেখ পরিবারের একজনকেও গ্রেফতার করা হয়নি। এবং উল্লেখযোগ্য বড় একটি সংখ্যা বড় বড় সিনিয়র নেতা ওবায়দুল কাদের সহ, একেবারে কামাল সাহেব সহ, অর্থাৎ সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হাসান মাহমুদ সহ একদম প্রথম সারির বেশ কিছু নেতা তারা পালিয়ে গিয়েছে 5ই আগস্টের পরে। এমন না যে তারা 5ই আগস্টের আগে পালিয়েছে। তো এরপরে দেশের ভিতরে ছিল অনেকেই, যারা পালায়নি তাদের ভিতরে এই নির্বাচন কমিশনার দ্বয়। তো এদেরকে এতদিন কেন গ্রেফতার করা হলো না? এবং পরশুদিন যখন জনতার হাতে গ্রেফতার হলো, তারা তাকে গ্রেফতার করে কিছু লাঞ্ছিত করেছেন, জুতার মালা গলায় দেওয়া দেখেছি আমি। এরপরে সেটা তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে, পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। এরপরের দিন দেখলাম আমরা আউয়াল সাহেবকেও গ্রেফতার করলো। তো এতদিন কেন তাকে গ্রেফতার করা হলো না? বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটা অবনতি বা এতটাই অবহেলিত থাকবে যে সরকারি কোনো বিধিনিষেধ তারা আমলে নেবে না বা সরকারি কোনো ফরমান তারা বাস্তবায়ন করবে না? এই বিষয়টা কেন? বা সরকারই কি চায়নি এতদিন? 10 মাসে তো বহুত মানুষকেই গ্রেফতার করা হয়েছে। তাহলে সবচাইতে মেন প্রধানতম যারা ছিল বিগত 3 টার্মের যে নির্বাচন হাসিনার, এই 3 টার্মের ভিতরে সবচেয়ে খারাপ করেছে 2018, এরপরে 2024। এই দুটো নির্বাচন বলতে গেলে একেবারে জঘন্য থেকে জঘন্যতম নির্বাচন হয়েছে। একটা তো দিনের ভোট রাখতে হয়েছে, আর একটা আমির নির্বাচন আমরা দেখেছি। তো এই দুটো নির্বাচনে যেই অবস্থা আমরা দেখেছি, সেই নির্বাচনের দায় যারা সেই নির্বাচনী ব্যবস্থা বাস্তবায়ন করেছে, তারা কেন এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলো? শেখ হাসিনা যদি স্বৈরশাসক হয়, শেখ হাসিনা যদি রাক্ষস হয়, এই রাক্ষস বানানোর পথে সবচেয়ে বড় সহায়ক যারা, তারা ছিলেন এই নির্বাচন কমিশনাররা। সেই নির্বাচন কমিশনারদের ভিতরে 10 মাস যাবত তারা বাংলাদেশেই পালিয়ে থাকবেন বা আত্মগোপনে থাকবেন, সেটাও সম্ভব। দেশের ভিতরে থেকে তাদেরকে রাষ্ট্র ধরতে পারবে না চাইলে, নাকি রাষ্ট্র চাইনি? এই না চাওয়াটা কেন? গতকালকে আমি সরকারি একটি পোস্ট আমি দেখেছি, যে পোস্টটা আমার নজর কেড়েছে। সেখানে বলা হয়েছে যে নুরুল হুদা সাহেবকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের সময় কিছু মব হয়েছে, অর্থাৎ সাধারণ জনতা যখন কোনো কিছু ঘটায় তখন সেখানে স্বভাবতই উত্তেজনা থাকে এবং নিয়ম বহির্ভূত কিছু ঘটাটা একেবারেই স্বাভাবিক। তো সেটা নিয়ে তারা কড়া বক্তব্য দিয়েছে যে তারা মব চান না। তো মব চান না, আপনারা কি চান? আপনারা কি আঙ্গুল চোষেন বসে বসে? আপনারা যদি মব নাই চাবেন, তাহলে এতদিন কেন গ্রেফতার করতে পারলেন না? এতদিন কেন তারা বাহিরে থাকলো? এই প্রশ্নের আগে আমাদেরকে জবাব আপনাদের দিতে হবে। মব আমরা কেউ চাই না, কিন্তু সাধারণ জনগণ তারা তো কোনো শৃঙ্খলায় আবদ্ধ না। তারা কোনো ঘটনা ঘটলে সেখানে কোনো লিডারশিপ থাকে না, সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এক একজন এক একভাবে কাজটা করে যায়। তো সেখানে কিছু মব হওয়াটা একেবারেই স্বাভাবিক। যখন আইন তার গতিতে চলে না, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়মতান্ত্রিকভাবে কাজ করে না, যখন সরকারি কোনো বিধিনিষেধ স্বাভাবিকভাবে তারা বাস্তবায়ন করে না, তখন মবের সৃষ্টি হয়। আমি তো বলবো, এটা যদি মব হয়, নুরুল হুদা সাহেবের সাথে যদি কোনো অন্যায় আচরণ করে থাকে,
সেটা যদি বিচার করতে হয় তাহলে এর দায় সরকারের, এর জবাবদিহিতা সরকারকে করতে হবে এবং তার জন্য সরকারকে আসামি করতে হবে। বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছেন তারা বরং আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ ওনারা এই যে একটা বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় বসেছেন, ওনাদের কাজ কি ছিল? এট ফার্স্ট ওনাদের যে কাজগুলি ছিল তার ভিতরে এই জুলাই অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করা, সেটা হয়তো ওনারা করতেছেন, কতটুকু কি সময় বলে দিবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র, একটি প্রক্লেমেশন হওয়া দরকার ছিল, যেখানে সকল দলের অংশগ্রহণ থাকবে, যারা যারা সেখানে ছিল এবং যারা যারা বিগত ফ্যাসিস্ট সময় সুবিধাভোগী ছিল, জাতীয় পার্টি বা কিছু বামপন্থী দল, ইনু বা এদের যে দলগুলি আছে, এগুলিকেও সেই ঘোষণাপত্রের ভিতরে একটা সাইডে নিয়ে আসা যেতে পারে যে তাদের এই দায়টা ছিল। তো এটা এখন আপনারা করতে পারলেন না, প্রধানতম যে কাজ দুটো। এরপরে যে কাজটা ছিল যে আপনাদের বিগত শেখ হাসিনার যেই সহযোগী যেই লোকগুলি বা তাকে দানব বা রাক্ষসী তৈরি করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদেরকে আইনের আওতায় আনা। সে তাদের ভিতরে আপনার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আর্মির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাকে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সচিব, উপসচিবদের ভিতর থেকে একটি শ্রেণী, এছাড়া নির্বাচন কমিশনার, এরপরে বিভিন্ন ডিসি, এসপি, যে যেখান থেকে যেভাবেই হোক শেখ হাসিনাকে বিগত 16 বছর সাপোর্ট, সহায়তা এবং তাকে দানব হওয়ার সহায়তা করেছে, তাদেরকে আপনারা কেন গ্রেফতার করতে পারলেন না? এই প্রশ্ন জবাব আপনাদেরকে আগে দিতে হবে। আপনারা যে এতদিন তাদেরকে গ্রেফতার করতে পারলেন না সেজন্য আপনাদের কারণ দর্শাইতে হবে, তারপরে আপনারা সেই মবের বিচার করেন কি করেন না সেটা দেখতে হবে। আমরা জানি যে শাসক থাকে দেশের ভিতরে যে কোনো অরাজকতা হোক, অপ্রীতিকর ঘটনা ঘটুক, শাসকের দায় সেখানে। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি যে যদি একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তার জন্য আমি জবাবদিহিতার আওতায় পড়ে যাব। তো সেটা যদি হয় তো একটা মব হবে, সেই মবটা কেন হলো এবং মবটা হলো কেন, মবটা তৈরি হওয়ার ক্ষেত্রটা তৈরি করলেন কেন আপনারা, তারপরে মবটা হলো কেন, এই দুটো কেনর সাথেই আপনাদের দায় রয়েছে। সেই দায়ের জন্য আগে সরি বলতে হবে। মবের বিচার তো পরের কথা, আগে আপনারা আপনাদের যে কাজ সেই কাজটা আশা করি ঠিকঠাকভাবে আঞ্জাম দিবেন। আপনাদের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু আপনারা ঠিকঠাক আঞ্জাম দিবেন, তাহলেই মবও হবে না আর এগুলি নিয়ে আপনাদের ফেসবুকে পোস্টও দেওয়া লাগবে না। ইদানিং আমরা দেখেছি ফেসবুকে খুব বড় বড় পোস্ট দেয়, অনেকেই দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে দিচ্ছেন, ছোটোখাটো যে কোনো বিষয়। আপনাদের আসলে ফেসবুক কেন্দ্রিক কোনো পোস্ট আসা উচিত নয়। আপনাদের একান্ত যে জরুরি সেগুলি হয়তো আপনাদের যেই প্রেস সচিব আছে তার মাধ্যমে আপনারা একটা পোস্ট দিলেন, কিন্তু এছাড়া নর্মালি ক্ষণে ক্ষণে আপনারা এক একজন একটা পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন, এগুলি কোনো ক্রমে আমরা কামনা করি না। বরং আপনাদের যে দায়িত্ব পুরা এই 56,000 বর্গ কিলোমিটার, এটাকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, দেখভাল করবেন। ইভেন গত জুলাই বিপ্লবের যে গণহত্যা সেই গণহত্যার বিচার করে, প্রক্লেমেশন করে এবং এই গণহত্যার যে মূল কারণ ছিল অর্থাৎ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করার পিছনে যাদের ভূমিকা অবদান ছিল তাদেরকে আইনের আওতায় এনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা। আশা করি আপনারা আপনাদের কাজ সঠিকভাবে আঞ্জাম দিবেন। আমরা কোনো মব জাস্টিস চাই না, আমরা বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা এখনও চাই, যেহেতু আর্মি মাঠে ময়দানে আছে, এই সার্বিক অবস্থার একটা দায় আর্মিরও কিছু যায়। এতদিন পর্যন্ত কেন বাংলাদেশকে কন্ট্রোল করা যাচ্ছে না বা স্বাভাবিক পরিস্থিতিতে আনা যাচ্ছে না, বা যারা যারা বিগত সময়ে অপরাধের সাথে জড়িত তাদের সকলকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? এই ডিজিটাল যুগে মানুষকে গ্রেফতার করা একেবারেই স্বাভাবিক। যেই জিনিসগুলি আমরা দেখেছিলাম বিগত শেখ হাসিনার সময়, কাউকে গ্রেফতার করতে চাইলে সে যেথায় পালিয়ে থাকতো মুহূর্তের ভিতরে তাকে গ্রেফতার করে ফেলতো, কিন্তু এখন আমরা সেই বিষয়গুলি অবনতি দেখতেছি বা সেভাবে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করছে না। এই কেন তারা অ্যাক্টিভলি কাজ করছে না
এই প্রশ্নটারও উত্তর আমাদের জানা জরুরি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।